নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। স্টেট রেলওয়ের তরফ থেকে অফিসিয়ালি একটি ডিটেলস নোটিশ বা বিগ নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজ হয়ে গেল, যেখানে তোমাদের 90টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। 90টি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পাবে। তো তোমরা যে স্টেশনে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই সেই স্টেশনে এখানে কিন্তু পেয়ে যাবে। তো তোমার স্টেশন আছে কিনা সেটা অবশ্যই এক্ষুনি তোমরা চেক করে নেবে। আমি সমস্তটা কিন্তু ডিটেলস লিস্ট কিন্তু আমি দেখাবো। ওকে, তো বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যোগ্যতাটা কি লাগবে বলে রাখি। মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, কোনো রকমের এখানে পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু প্রয়োজন নেই। সাথে থাক মতো বলে রাখি, এখানে আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, আইটিআই শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে, আইটিআই যোগ্যতা লাগছে না। পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সটা বলে রাখি, বয়স মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম বয়স দেখো, ম্যাক্সিমাম বয়সে কড়াকড়ি নেই, 40 হোক, 45 বা 50 ওভার এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো বয়সে কিন্তু কোনো রকমের উদ্দেশ্যময় কড়াকড়ি নেই, কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে। ওকে, এবার আসে বন্ধুরা তোমাদের সিলেকশন বেস। বন্ধুরা, এখানে কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না। ঠিক আছে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। তো সিলেকশন বেসটা কি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি ফাইনালি কিন্তু জানাবো। ওকে, তো রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো এখনই জানিয়ে দাও কমেন্টে তোমাদের জেলার নামটা কি রয়েছে। আর এর সাথে তোমরা অবশ্যই জানিয়ে দাও তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কি রয়েছে। একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কি রয়েছে কমেন্টে এখনই লিখে দেবে। তার কারণ এখানে তোমাদের একদম বাড়ির কাছাকাছি স্টেশন হয়ে কিন্তু এই নিয়োগটা হবে। পরবর্তীতে কোনো রকমের এরকম চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত A to Z আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। তো এখানে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল করতে হবে, খুব সুন্দর হবে। সেটা কিভাবে ফিল করবে সেটাও কিন্তু দেখাবো, এবং পাশাপাশি কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেটটা কি রয়েছে সেটাও কিন্তু জানাবো। আর এখানে 90টি স্টেশন কোন কোন স্টেশন রয়েছে চলো সমস্তটা আমি তোমাদেরকে পরপর ধরে ধরে আমি কিন্তু দেখিয়ে দেবো, দেখতে থাকো। আর পাশাপাশি বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে কিন্তু পাবে। দেখো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট রেলের তরফ থেকে এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে 90টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো দেখে নাও কোন কোন স্টেশন রয়েছে, আমি সমস্তটা পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আসছে, প্রতিনিয়ত আপডেট আসছে। তো দেখো, এখানে বলা হচ্ছে আরংঘাটা থেকে শুরু করে আগরপাড়া, আকরা, অশোকনগর, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বিরাটি থেকে শুরু করে দেখো বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। বগুড়া, বিননগর থেকে শুরু করে বীরা, বেলঘড়িয়া, বালিগঞ্জ, দেখতে পাচ্ছ ব্যারাকপুর থেকে শুরু করে বড়শিরহাট, বারাসাত জংশন, চাকদা থেকে শুরু করে চাঁদপাড়া, বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দমদম জংশন রয়েছে, দত্তপুকুর, ফুলিয়া থেকে শুরু করে দেখো গড়িয়া, হাবড়া, গোমা, ঠিক আছে, বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। একদম বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। কল্যাণী, দেখতে পাচ্ছ কল্যাণী থেকে শুরু করে দেখো মধ্যমগ্রাম, মদনপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছ মথলান্দাপুর, বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন স্টেশন রয়েছে দেখো, এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো টোটাল দেখো এখানে 90টি স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে এবং পাশাপাশি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। চলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, সেই বিষয়টা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে এবং কোথায় কিভাবে তোমাদের সাবমিট করতে হবে সমস্তটা আমি পরপর এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, জেনারেল পাবলিক। ঠিক আছে, এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো প্রথমে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এই ঘরটায় কিন্তু লাগিয়ে দিতে হবে সেলফ অ্যাটাচড করে। ওকে, তার পরবর্তী দেখো এখানে তোমাদের 1 নম্বরে বলছে তোমাদের নামটা এই ঘরটাই ক্যাপিটাল লেটার লিখে দেবে, বড় অক্ষরে লিখবে। তারপরে ফাদার এবং হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তোমাদের হাজব্যান্ড নেম অর্থাৎ স্বামীর নাম দিতে হবে। যদি না বিয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নামটা লিখে দেবে এই ঘরটায়। তারপর হচ্ছে এজ এবং ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা কত এবং সেই ডেট অফ বার্থ হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটাও লিখে দেবে। তারপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 4 নম্বরে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অবশ্যই 10th এখানে লিখে দেবে। তারপরে জেন্ডার মেল না ফিমেল, এখানে তোমরা যদি মেল হয়ে থাকো মেল লিখে দেবে। ঠিক আছে, যদি ফিমেল হয়ে থাকো ফিমেল লিখে দেবে। আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা এই ঘরটা বসিয়ে দেবে। প্যান নাম্বারটা এই ঘরটা বসাবে। রেসিডেন্ট অ্যাড্রেস এই ঘরটায় বসিয়ে দেবে, অর্থাৎ তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এবং পরবর্তীতে হচ্ছে পিন, সমস্ত পরপর কিন্তু খুব সুন্দরভাবে ফিল করবে, কোনো জায়গায় যেন মিসম্যাচ না হয়। ঠিক আছে, তারপরে দেখো 9 নম্বরে রয়েছে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বারটা এই ঘরটা দিয়ে দেবে। এবং দেখো
তুমি কি এর আগে কোনো এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে কাজ করেছো? যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো। ঠিক আছে, যদি করে থাকো তার ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে। এবং বলা হচ্ছে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও সেই স্টেশন নামটা এখানে দিয়ে দেবে। তো 12 নম্বরে দেখো বলা হচ্ছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ বন্ধুরা তোমাদের বাড়ি থেকে যে স্টেশনে আবেদন করবে সেই স্টেশনের দূরত্বটা কত, সেই দূরত্বটা এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো বলা হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ অ্যান এক্সাইটিং এটিএম ফ্যাসিলিটার। তো দেখো মেনশনস নেম এবং স্টেশনের নামটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে যদি তোমরা এটিএম ফ্যাসিলিটার হিসেবে এর আগে কাজ যদি করে থাকো। সেক্ষেত্রে যদি না করে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে নীল বলে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এবং তারপরে দেখো রয়েছে প্লেস এবং ডেট রয়েছে এবং এখানে সিগনেচার করে দিতে হবে। এবং এর পরবর্তী পর্যায়ে দেখো এখানে একটা ডিক্লারেশন রয়েছে এবং তারপর আবার রয়েছে প্লেস এবং ডেট এবং এখানে সিগনেচার করে দিতে হবে। এটা করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে গেল। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো একটু দেখে নাও। দেখো এস প্রুফ ডকুমেন্টস হিসেবে সেলফ অ্যাটেস্টেড কপি তোমার দিতে হবে, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, এনি আদার আইডেন্টিটি প্রুফ তোমাদের কিন্তু দিতে হবে, যে কোনো একটি দিলেই কিন্তু হবে। এবং দিচ্ছ যেটা সেই জন্য অবশ্যই তোমরা টিক মার্ক করে দেবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে দেখো সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দেবে আধার কার্ড। ঠিক আছে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিয়ে দেবে, টিক মার্ক করে দেবে। যেটা যেটা দিচ্ছ অবশ্যই টিক মার্ক করে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ক্লাস 10 এর কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে, সেটা কিন্তু টিক মার্ক করে দেবে। প্যান কার্ড দেখো এখানে অ্যাটাস্টেড কপি তোমাদের কিন্তু দিতে হবে, সেটা কিন্তু এখানে বন্ধুরা টিক মার্ক করে দেবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু প্যান কার্ডের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপরে দেখো বলো আন্ডারটেকিং বিফোর দ্য নোটারি পাবলিক ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদেরকে লাগবে, যার ভ্যালু রয়েছে 100 টাকা। ওকে, এবং তারপর হচ্ছে দেখো তোমরা যদি এর আগে এটিভিএম ফ্যাসিলিটি হিসেবে যদি কাজ করে থাকো এবং তারই কিন্তু একটা মুদ্রা প্রুফ তোমাদের কিন্তু দিতে হবে, ভালো পারফরমেন্সের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যানেক্সা 3 তে রয়েছে, সেটা কিন্তু ফিল করে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে বা প্রপারভাবে তোমরা কিন্তু ফিল করবে। কোনো জায়গায় মিসম্যাচ যদি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে ফিল করে তারপর কিন্তু এদের লোকেশনে তোমাদের পাঠাতে হবে। কোন লোকেশন সেটাও কিন্তু দেখাবো। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগছে সেই বিষয়টা আমি পরপর আমি আলোচনা করে দিচ্ছি। এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু মিনিমাম বয়স হতে হবে 18 বছর, মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এই এজ প্রুফের একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, সেটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপর হচ্ছে 10th অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে, সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এবং এর পরবর্তীতে তোমাদের কিন্তু আরও যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে এখানে তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু একটা প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হিসেবে কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাক্সেস সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর একটা বিষয় এখানে রয়েছে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু একটা নিতে হবে। কি কারণে? অর্থাৎ তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেটা দেখার জন্য, এবং তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আবেদন করার আগে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই বা এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো কোন লোকেশন কি রয়েছে সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। এর অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো আবেদন করার জন্য তোমাদের এখানে যেটা বলা হচ্ছে এই যে দেখো একটা পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে। পোস্ট খামের একদম উপরে এই জায়গাটা তোমাদের লিখতে হবে, হেডিংয়ে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অ্যাজ এ ফ্যাসিলিটার টু অপারেটস এটিভিএম অ্যাট, দেখতে পাচ্ছ স্টেশন, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে স্টেশনের নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। এই জায়গাটা পুরোটাই হেডিংয়ে কিন্তু এই কথাটা কিন্তু লিখে দিতে হবে। তারপর রয়েছে দেখো এদের অফিসের ঠিকানায় কিন্তু একটা ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে দেখো বলা আছে The Office of the Senior Divisional Commercial Manager, Shialdah Division, DRM Building, 14, কাইজার স্ট্রিট, শিয়ালদহ, কলকাতা 700014। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এই অ্যাড্রেসটা কোথায় লিখবে? 2 দিয়ে, এই যে ডান দিকে 2 দিয়ে এই জায়গাটা অ্যাড্রেস লিখে দেবে, বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা কিন্তু লিখে দেবে। আর এখানে দেখো আরেকটা কথা যেটা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে তোমরা কিন্তু সরাসরি এদের অ্যাড্রেসে জমা করে আসতে হবে, যে ড্রপ বক্স রাখা রয়েছে সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে।
ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য যে ডেট, সে ডেটটা কি রয়েছে এবার আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, দেখো 2/3/2026, অর্থাৎ 2 মার্চ 2026 থেকে আবেদন শুরু হয়েছে। সকাল 11টা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। আর এখানে দেখো 24/2/2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের ফাইনাল যে ক্লোজিং যে টাইমটা বলা হচ্ছে, সেই টাইমটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ফান্ড ডেট দেখে নাও, 24/3/2026 হচ্ছে লাস্ট ডেট। দুপুর 2টো পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের ড্রপ বক্সটি ওপেন করা হবে ওই সেম ডেট, দেখো 24/3/2026, 24 মার্চ 2026 বিকাল 3টার সময়, বিকাল 3টার সময় কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। দেখো এখানে পরিষ্কার বলা আছে। ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের জানি রাখি, এখানে তোমাদের যে ড্রপ বক্স যেদিন ওপেন করা হবে সেদিন কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট পাবে, সাথে সাথে আমাদের চ্যানেল থেকে সমস্যাটা তোমরা কিন্তু জানতে পারবে। এবং আরও যদি জানতে চাও সেক্ষেত্রে এদের অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু জানতে পারবে। ওকে। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোনো রকমের রিটেন এক্সাম এখানে কন্ডাক্ট হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, এবং ডিবিও কিন্তু হবে না, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু হবে না। শুধুমাত্র খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। যত তাড়াতাড়ি তোমরা জমা করবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্ম, যত তাড়াতাড়ি এদের অ্যাড্রেসে জমা করবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে বন্ধুরা জয়েনিং কিন্তু নিতে পারবে। ঠিক আছে। তো আগে জমা করলে আগে তোমরা কিন্তু এখানে জয়েনিং এর সুযোগটা কিন্তু পাবে। 284টি শূন্য পদে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। 90টি স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে। দেখো এখানে 284টি ফ্যাসিলিটর 90টি লোকেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, এটিভিএম ফ্যাসিলিটর হিসেবে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে। তো এখানে তোমাদের বন্ধুরা স্যালারি কেমন কি হবে, স্যালারি কিন্তু তোমাদের রয়েছে মিনিমাম কিন্তু 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখানে তুলতে পারবে বিজি স্টেশনে যদি পড়ো। ঠিক আছে। 20,000 টাকা। আর পাশাপাশি ইনকামটা হবে তোমাদের কমিশন ভিত্তিতে, টিকিট সেলের উপরে বেস করে তোমাদের কিন্তু ইনকামটা হবে। বেশি টিকিট সেল করতে পারলে সেই বেশি ইনকাম। ঠিক আছে। এটাই কিন্তু তোমাদের টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা রয়েছে এখানে। তো এটিভিএম ফ্যাসিলিটর। ঠিক আছে। আর এখানে বন্ধুরা তোমাদের দেখো একটা কিন্তু টাকা ডিপোজিট করতে হবে। দেখো দেখো NSE 1 এবং NSE 2 লেভেলের যে ক্যাটাগরি স্টেশন হচ্ছে সেই স্টেশন যদি তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও বা জয়েনিং নিতে চাও সেক্ষেত্রে 50,000 টাকা তোমাদের কিন্তু রাখতে হবে সিকিউরিটি হিসেবে। এবং আদার্স স্টেশন অর্থাৎ NSE 3 লেভেলের যে স্টেশনগুলো রয়েছে বা আদার্স যে স্টেশন রয়েছে সেই স্টেশনে দেখো 25,000 টাকা কিন্তু তোমাদের রাখতে হবে। এই টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, যখন তোমরা কাজটা ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা রিফান্ড করে দেবে। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। এরকম কিন্তু নিত্য নতুন সমস্ত আপডেট আসছে। এরকম নিত্য নতুন চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।